সুদ খাইয়া নামাজ পড়লে কবুল হবে না, যাকাত দিলে কবুল হবে না, মাদ্রাসায় দান করলে কবুল হবে না, মসজিদ বানাইলে কবুল হবে না, মক্কায় গেলে সওয়াব নাই, মোনাজাত দিলে কবুল হবে না। বরং 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। মায়ের সাথে জিনার গুনাহ করবি আর আমি আল্লাহ তোরে ছেড়ে দিব, রেডি থাক, তোর সাথে আমার যুদ্ধ হবে। সুদখোরের কোনো আমল কবুল হবে না। যতবার মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না, যতবার হজ করবে একটা হজও কবুল হবে না, যত শতবার কোরআন খতম করবে একটারও সওয়াব নাই। জান্নাতের টিকিট পাইয়া ওমর সারা জীবন কাঁদলেন কেন? এজন্য আমার আল্লাহ বলে, মুসলমান হইয়া কবরে আসো, বক্তা না হইয়া মরিও না বলে নাই, ডাক্তার না হইয়া মরিও না বলে নাই, ইঞ্জিনিয়ার ডাক্তার না হইয়া প্রফেসর না হয় মরিও না, বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক চেয়ারম্যান মেম্বার এমপি না হয় মরিও না বলে নাই, মুফতি সাহেব না হইয়া মরিও না বলে নাই। আল্লাহ বলে, মুসলমান না হইয়া মরিস না, তোর মুফতিগিরি বক্তাগিরি মাওলানাগিরির আমার কাছে কোনো দাম নাই। তুই যত বড় মাওলানা হও, যত বড় মুহাদ্দিস হও, আমার সাহাবায়ে কেরাম নবীর সাহাবাদের মতো বড় মুহাদ্দিস কোন মাওলানা হতে পারবে? কোন মুফতিও সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি হতে পারবে না। অতএব বাহাদুরি করে কোনো লাভ নাই। যদি বাহাদুরি করিয়া জান্নাত পেতে চাও, মুসলমান হইয়া কবরে আসো। মুসলমানি বওয়াদ গরদান নেহাদান, নানে খুতবা দস্তে খাজা দাদান, গর্ব সুরত আদমি ইনসাব দে, আহমদ বু জাহল হামে কে সাবুদে। বক্তা